হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। দেখুন সকাল সকাল আমি চলে এসেছি কি রান্না করব। সো অনেক মাথা ব্যথা করছে, যার জন্য আমি একটু চা করছি সকালে উঠেই। সো আমি আমাদের গাছের দেখুন একদম সদ্য তেজপাতা ভেঙে দিয়েছি, এটাতে আরও বেশি টেস্টি লাগে। গরম মশলা দিয়েছি, দুটো এলাচ দিয়েছি, দারচিনি দিয়েছি এবং পরিমাণ মতো চা দিয়েছি। প্রচুর মাথা ব্যথা করছে, সেই জন্য মনে হলো একটু তেজপাতা দিয়ে গরম মশলা দিয়ে চা করে খাই। সো আপনারা সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন। এই শীতের সকালে গরম গরম চা, গরম মশলার চা হলে সত্যি দিনটা অনেক ভালো যায়। সো আপনারা কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি ভালো করে ফুটিয়ে নিচ্ছি এবং আমার পরিমাণ মতো আমি চিনি দিয়ে দিচ্ছি। যদিও আমি চিনি একটু বেশি খাই, সো কম চিনি হলে আমার একদম ভালো লাগে না। এক একজন এক এক রকম, তাই না? কেউ একটু বেশি চিনি খায়, কেউ একটু কম খায়, কেউ মোটেই খায় না, যার যার ইচ্ছা মতো। সো আমার চা হয়ে গেছে, দেখুন আমি ঢেলে নিচ্ছি। সো আপনারাও চলে আসুন গাইস আমার সঙ্গে এই গরম মশলা চা খেতে। সো আমার ঢালা হয়ে গেছে, আমার চা কিন্তু রেডি হয়ে গেছে। সো এবার আমি চিপসগুলো কড়াইয়ে দিয়ে দিচ্ছি, কারণ চায়ের সঙ্গে যদি একটু চিপস ভাজা হয় তাহলে খেতে বেশ দারুণ লাগে, তাই না? সো আমি চিপসগুলো ভেজে নিচ্ছি। সো অবশ্যই আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট করবেন, কারণ আমরা সবাই এক এবং সবাই মানুষ, আমরা সবাই সবার পাশে থাকব, এটাই তো জীবন, তাই না? সো দেখুন আমি চিপসগুলো ভেজে নিচ্ছি, আমার ভাজা কিন্তু হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। সো দেখুন আমি নামিয়ে নিয়েছি, কালারটা কিন্তু জাস্ট ইয়ামি এসেছে, ওয়াও এসেছে। সো আপনারাও কিন্তু চিপস দিয়ে এই মশলা চা সকাল সকাল পরিবেশন করতে পারেন নাস্তার জন্য। এবার আমি একটু চা খেয়ে নেব, কারণ প্রচুর পরিমাণে মাথা ব্যথা করছে। সো গাইস, এখান থেকে আপনারাও চিপস নিয়ে খেতে পারেন, একা একা কি এত খাওয়া যায়? সো আমি চা খাচ্ছি। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, অবশ্যই পাশে থাকবেন, লাইক কমেন্ট করবেন। টাটা বন্ধুরা।